আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করতে যাচ্ছি আমাদের ডার্টের প্রবলেম সলভিং নতুন প্লেলিস্টে। আপনি যদি ডার্ট শিখতে চান অথবা ফ্লাটার ডেভেলপার হতে চান তাহলে এই সিরিজটি আপনার জন্য। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ডার্ট দিয়ে প্রবলেম সলভিং একেবারে জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত। আপনি কি জানেন শুধু সিনট্যাক্স জানলে আপনি ভালো ডেভেলপার হবেন না, আপনাকে লাগবে লজিক, প্রবলেম সলভিং স্কিল, এবং সেটাই আপনাকে আলাদা করবে বাকিদের থেকে। এবং এই সিরিজে আমরা শুধু ডার্ট শেখাবো না, বরং শিখবো কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে কোড দিয়ে সমস্যা সমাধান করতে হয়। তাহলে চলুন দেখে নেই কেন ডার্ট দিয়ে প্রবলেম সলভিং শিখবো আমরা। ডার্ট হলো ফ্লাটারের প্রাণ, সেটা আপনারা সবাই জানেন। যারা ফ্লাটার শিখছেন তাদের ডার্ট ভালোভাবে বুঝতে হবে, তার কোনো বিকল্প নাই। কম্পিটিটিভ কোডিং না করলেও ডাটা স্ট্রাকচার, লজিক্যাল চিন্তা, এগুলো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ বানাতে খুবই দরকারি। আপনি যখন কাজ করবেন প্রম্পট ভ্যালিডেশন, এপিআই রেসপন্স, পার্সিং বা কাস্টম লজিক নিয়ে, তখন এগুলো দরকার হবে। ডার্ট দিয়ে প্রবলেম সলভিং করলে আপনি শুধু ভালো কোডার হবেন না, বরঞ্চ ভালো থিঙ্কারও হবেন। কারণ প্রবলেম সলভিং আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন একটা ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু প্রথমত আপনাকে একটা প্রবলেম সলভিং দেওয়া হবে, আপনার কোশ্চেনে বিভিন্ন প্রবলেম সলভিং সম্পর্কে থাকবে, বা আপনি যে কোনো অনলাইনে ইন্টারভিউ দিতে যান কেন না, আপনাকে একটা প্রবলেম দেবে, আপনি সেটা সলভ করে দিতে হবে। সেজন্য প্রবলেম সলভিং এর গুরুত্বটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তাই আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা প্রবলেম সলভিং এর ভিডিও নিয়ে আসি। এর পরবর্তীতে আমরা দেখব যে আমাদের এই প্রবলেম সলভিং টিউটোরিয়ালে কোর্স মডিউলে আমরা কি কি শিখবো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমরা দেখে নেব আমাদের প্রবলেম সলভিং প্লেলিস্টের স্ট্রাকচারটা। আমরা এখানে কি কিভাবে সাজিয়েছি। আমাদের এখানে মূলত 5টা লেভেলে আমরা এই প্লেলিস্টটা সাজাবো। প্রথমত ডার্ট বেসিক, রিফ্রেশার, ফর প্রবলেম সলভিং, মিড টেস্ট। এখানে আমরা বেশ কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা ডার্ট রিলেটেড। ভেরিয়েবল, ডাটা টাইপ, ইনপুট আউটপুট এবং কন্ডিশন, লুপ, ইফ এলস, ফর, হুইল, এগুলা। এবং সর্বশেষ আমরা এখানে কথা বলবো ফাংশন নিয়ে, রিকার্সিভ, লিস্ট, সেট, ম্যাপ, মূল কনসেপ্ট ও বেসিক প্রবলেমগুলো সম্পর্কে এখানে দেখানো হবে। এটা মূলত হলো আমাদের একটা মিড লেভেলের, বেসিক লেভেল থেকে যখন আমরা শুরু করবো তখন আমরা বেসিকগুলো একটু কাভার করার চেষ্টা করব, জাস্ট একটু থিঙ্ক দিয়ে যাব। বাট এর ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, ডার্ট বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টে। আপনারা সেগুলো শেষ করে দেন এখানে আসবেন, আদারওয়াইজ কিন্তু এখানে অনেক কিছু বুঝবেন না, কারণ এখানে জাস্ট আমরা হালকা একটু টাস্ক দিয়ে যাবো আপনাদেরকে, ডিটেলসে কিন্তু এখানে বোঝানো হবে না। এখানে জাস্ট ফোকাস করা হবে মেইনলি প্রবলেম সলভিং এর উপরে। দেন আসেন আমরা আলোচনা করবো লেভেল 2 তে, সেটা হলো যে বিগিনার প্রবলেম সলভিং, ইজি লার্ন। সাম অফ নাম্বার, ইভেন, অড, প্রাইম নাম্বার চেকার, প্যালিন্ড্রোম নাম্বার, স্ট্রিং চেকার, ফাইন্ড লার্জেস্ট স্মলেস্ট ইন এ লিস্ট, রিভার্স এ লিস্ট টু স্ট্রিং, ফ্রিকোয়েন্সি কাউন্ট ইউজিং ম্যাপ। এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে প্রত্যেকটা টপিকের সাথে আপনারা কিছু না কিছু জ্ঞান লাভ করেন। এতে করে আপনারা যাতে অ্যান্সার করতে পারেন, অ্যাটলিস্ট আপনাদের ইন্টারভিউতে আপনারা জাস্ট কিছুটা হলেও বলতে পারেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা চলে যাব আমাদের লেভেল 3 তে। লেভেল 3টা হলো আমাদের ইন্টারমিডিয়েট লেভেল। অলরেডি আপনারা বিগিনার লেভেল সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, এখন আমাদের শুরু হলো ইন্টারমিডিয়েট লেভেল সম্পর্কে, কারণ এখানে আমরা বিভিন্ন মেথড সম্পর্কে আলোচনা করব, কোন কোন উপায়ে আপনি আসলে প্রবলেম সলভিং গুলো করতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো শর্টিং অ্যালগরিদমস এর মধ্যে বাবলস আছে, সিলেকশন আছে এবং ইনসার্শন। দেন সার্চিং এর ক্ষেত্রে আছে লিনিয়ার এবং বাইনারি, স্ট্রিং প্রবলেমস, স্লাইডিং উইন্ডোজ বেসিক, মেক সাম, তারপরে 2 পয়েন্টস টেকনিক আছে, ফায়ার সাম, রিভার্স ভাওয়েলস এটসেট্রা। এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 4 নাম্বার লেভেলটা হলো আমাদের অ্যাডভান্স লজিক বিল্ডিং। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কিভাবে আসলে লজিক বিল্ডিং করব, কিভাবে আসলে লজিক বিল্ডিং করতে হয়। সবাই বলে যে লজিক বিল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। এই সেকশনে আমরা লজিক বিল্ডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাদের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি কমন সেগুলো আমি এখানে রাখার চেষ্টা করেছি। রিকারশন বেসিক প্রবলেমস, ফ্যাক্টরিয়াল আছে, তারপরে ফিবোনাক্কি আছে, এগুলো বেশিরভাগ সময় আসে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপর আপনার ব্যাক ট্র্যাকিং, তারপরে হ্যাশ ম্যাপ, কাস্টম কম্পারেটর অ্যান্ড শর্টিং লজিক, রিয়েল ওয়ার্ল্ড কেস, প্রম্পট ভ্যালিডেশন লজিক ইউজিং ডার্ট। এই বিষয়গুলো নিয়ে যখন আপনাদের সাথে কথা বলবো তখন আসলে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। সর্বশেষ লেভেলটা থাকবে আমাদের
ইন্টারভিউ সিস্টেম অ্যান্ড রিয়েল প্রজেক্টে কিভাবে আপনারা আসলে কোলাবোরেশন করবেন, কিভাবে আসলে কাজ করবেন এই বিষয় নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেইটা আমি রেখেছি সেটা হলো ডার্ট কোডিং ইন্টারভিউ প্রিপারেশন সেট 1। এখানে যারা আসলে জুনিয়র লেভেলে আছেন তারা আসলে ইন্টারভিউতে কিভাবে রেসপন্স করবেন, কিভাবে কি ধরনের কোশ্চেন হতে পারে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করব। কারণ ইন্টারভিউ কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে তো আপনি কোনো না কোনো কোম্পানিতে জব করবেন, সেক্ষেত্রে সে তার জন্য কিছুটা প্রিপারেশন আসে, সেই প্রিপারেশন আপনার নিতে হবে। দেন আসেন ডার্ট কোডিং ইন্টারভিউ প্রিপারেশন সেট 2। এখানে যারা মিডিয়া আছেন এবং যারা আপনারা সিনিয়র আছেন তাদের জন্য কীরকম কোশ্চেন হতে পারে, আসলে কিভাবে ইন্টারভিউটা হয়ে থাকে সেই বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা করা হবে। ডার্ট ইন ফ্লাটার অ্যাপ্লাই লজিক ইন উইজেট, আপনারা কিভাবে আসলে উইজেটের মধ্যে লজিকটা বিল্ড করবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। লাইভ ডার্ট প্রবলেম সলভিং সেশন, সর্বশেষ আপনারা যখন এই কোর্সটা কমপ্লিট করবেন আপনাদেরকে লাইভে নিয়ে কিছু প্রবলেম দেওয়া হবে, যেভাবে আসলে ইন্টারভিউটা হয়ে থাকে তখন আমি থাকবো, আপনারা সাথে সাথে লাইভে প্রবলেমগুলো কোশ্চেন করা হবে এবং সাথে সাথে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন অ্যাজ লাইক একটা এক্সাম নেব। দেন সর্বশেষে এই এক্সামটা যদি আপনি ফুলফিল করতে পারবেন আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি যে আপনি ইনশাল্লাহ যে কোনো কোম্পানিতে জব করার জন্য এলিজেবল হবেন। এটা হলো আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি। অবশ্যই আপনারা সর্বশেষ এই প্লে লিস্টটা শেষ করে আমি একটা দিন তারিখ ঠিক করব, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনাদের যখন এই প্লে লিস্টটা কমপ্লিট হওয়ার পরে কিছুদিন সময় দেবো, সময় দেওয়ার পরে আপনাদের জন্য একটা ইন্টারভিউর আয়োজন করব, যেখানে বিভিন্ন প্রবলেম সলভিং থাকবে এবং বিভিন্ন কোম্পানির যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, যাতে করে আপনারা নিজেকে কতটুকু প্রিপেয়ার করতে পারছেন সেই বিষয়ে আপনারা নিজেকে জাস্টিফাই করতে পারেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।